আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি আজকে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আপনারা অনেকে রিকোয়েস্ট করতেছেন যে টেন্ডা N301 কিভাবে সেটআপ করবেন। তো সেই প্রসেসটি আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দিব। যারা নতুন রাউটার কিনছেন কিন্তু সেটআপের একটু সমস্যা, যারা আইএসপি থেকে লাইন নিয়েছেন বা রাউটার রিসেট হয়ে গেছে তারা সেটআপ করতে পারছেন না, শুধুমাত্র আইএসপি থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে আপনারা খুব সহজে 1 থেকে 1.5 মিনিটের মাধ্যমে আপনি এই রাউটারটি ফুল সেটআপ করতে পারবেন। তো আজকে বেশি দেরি না করে আর বেশি কথা না বলে আপনাদেরকে এই সেটআপ প্রসেসটি ফুল কীভাবে সেটআপ করবেন খুব সহজে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকে চলে যাওয়া আমার স্ক্রিনে। তার আগে একটা কথা না বললেই নয়, যারা আমার চ্যানেলের নতুন দর্শক আছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে আমার ভিডিও লাইক দিবেন এবং শেয়ার করবেন। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আমরা এই রাউটারটি কীভাবে সেটআপ করব খুব সহজেই মাত্র 1 থেকে 1.5 মিনিটের মাধ্যমে আমি আপনাদেরকে আজকে ফুল প্রসেসটা দেখিয়ে দিব। খুবই সহজ বন্ধুরা, এবং চালিয়ে প্রুফ সহ দেখিয়ে দিব। তো আজকের মতো আমি দেখাচ্ছি এটা কিভাবে সেটআপ দিবেন। তো চলুন বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। আমি এখন আমার মোবাইল স্ক্রিনে চলে এলাম। তো এখন আমি আমার টেন্ডা N301 রাউটারটির সাথে কানেক্ট হব। এই যে দেখুন বন্ধুরা, এই যে টেন্ডা N301 ওই রাউটারটির সাথে কানেক্ট হয়ে গেলাম। রাউটারটির সাথে কানেক্ট হয়ে গেছে। এখন এটা আমি প্রপারলি সেটআপ করে আপনাদেরকে দেখাবো। খুব সহজে কনফিগার করতে পারেন। রাউটারটির সাথে কানেক্ট হওয়ার সাথে সাথেই আপনাকে সেটআপ করার জন্য যে পেজটা আছে সেখানে নিয়ে আসবে। তো বেশিরভাগ আইএসপিরাই এখন পিপিওই লাইনটাই বেশি দিয়ে থাকে, আর স্ট্যাটিক আইপিও দিয়ে থাকে। যদি আপনাদের স্ট্যাটিক আইপি হয় তো সেই ক্ষেত্রে আপনি স্ট্যাটিক আইপিতে সিলেক্ট করবেন, আর পিপি হলে পিপিওইতে সিলেক্ট করবেন। তো পিপিওইতে এসে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসায় নেবেন। তো আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বসায় দিচ্ছি। আমি আমার ইউজার নেমটা বসায় দিলাম এবং পাসওয়ার্ডটা যেটা দিয়েছে আইএসপি থেকে সেটা আমি বসিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন। আর এখানে আপনাদের পছন্দ মতো যার যেটা ভাল লাগে ওয়াইফাই নেম দেওয়ার জন্য সেটা বসিয়ে নেবেন। তো আমি আমার নামটাই বসিয়ে নিলাম। আমি আমার নাম বসিয়ে নিলাম এবং আমার ইচ্ছা মতো আমি পাসওয়ার্ড বসিয়ে নিলাম। তো আপনারা আপনাদের ইচ্ছা মতো সুন্দর করে পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এবার আপনাদের এখানে কাজ শেষ। আপনি আবার দেখে নেবেন ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ঠিক আছে কিনা। ঠিক থাকলে আপনারা এই যে ওয়াইফাই নেম এবং পাসওয়ার্ডটা দেখে নেবেন। দেখার পরে এই যে ওকে বাটন আছে এখানে টিপ দিবেন, তাহলে আপনার কাজ শেষ এখানকার। আমি ওকে বাটন টিপ দিয়ে দিলাম, আমার কাজ শেষ। তো আমরা এখন যে রাউটারটি কনফিগার করলাম সেটাতে কানেক্ট হব পাসওয়ার্ড দিয়ে। দেখতেই পাচ্ছেন এই যে আমার রাউটার যেটা কনফিগার করেছি সেটা হলো রাকিব নেট। তো আমি এখানে টিপ দিলাম। এই যে এখন পাসওয়ার্ড চাচ্ছে, তো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা বসাইতে হবে। তো আপনারা যার পাসওয়ার্ড দিবেন সেইভাবে সেই পাসওয়ার্ডটা দিয়ে এখানে বসিয়ে কানেক্ট করে নেবেন। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আমার পাসওয়ার্ড দিতে এই যে কানেক্ট হয়ে গেল আমার টেন্ডা N301 সাথে। তো এখন আমি নেট চালিয়ে দেখব আসলে আমার রাউটারটি কনফিগার হয়েছে কিনা সঠিকভাবে। তো আমি প্রথমে আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন এখানে আমি সার্চ দিই, যেরকম আমি অ্যানিম্যাল লিখেই সার্চ দিলাম। দেখি নেট আর চলছে কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এই যে অ্যানিম্যাল লিখে সার্চ দিলাম, এটা গুগলে কাজ করতেছে। তার মানে আমার কনফিগারটি সফল হয়েছে। তো আমি ইউটিউবে ঢুকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন বন্ধুরা, ইউটিউবে খুব স্মুথলি চলতেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছেন সুন্দর। তো ইউটিউবও ভালোই চলতেছে। তো আমার কনফিগারটি সফল হয়েছে। তো আরেকটি কাজ থাকে যেটা আপনারা রাউটারের ভিতরে করবেন কনফিগারের শেষ হয়ে গেলে। তো রাউটার সেটআপ পেজ একটা অ্যাপ আছে, এই অ্যাপটির মাধ্যমে আপনারা কনফিগার করতে পারেন। তো আমি অ্যাপটা দিয়ে করতেছি। আপনারা চাইলে কম বাজার দিয়ে করতে পারেন। তো আমি রাউটার সেটআপ পেজের ভিতরে ক্লিক গেলাম, দেখতেই পাচ্ছেন। তো এখানে আপনার কানেক্ট হয়েছে, তো কানেক্ট ইউর সাব ইন্টারনেট দেখাচ্ছে। তো আপনি এই যে রাউটারের 3 ডট মেনু আছে এখানে ক্লিক করবেন, করার পরে একদম স্ক্রল করে নিচে এসে অ্যাডমিন স্টোরে যাবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ড, এটা দিয়ে নেবেন। কারণ এটা দিলে আপনার রাউটারে সহজে প্রবেশ করতে পারবে না। তো আমি আমার পছন্দ মতো একটা দিয়ে দিচ্ছি। নিউ পাসওয়ার্ড এবং রিটাইপ পাসওয়ার্ডও সেম দিতে হবে। তারপরে যে ওকে বাটন আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওকে বাটনে ক্লিক করে দিবেন।
দেখতে পাচ্ছেন সেভ হয়ে গেল পাসওয়ার্ডটা। এই যে এই দেখুন এবার এই যে টেন্ডা এই রাউটারটিতে প্রবেশের পূর্বে অবশ্যই এখানে পাসওয়ার্ড দিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এই পাসওয়ার্ডটা যে যখনই বসাবেন আপনার যাকে পাসওয়ার্ড দেন ওয়াইফাইয়ের পাসওয়ার্ড দেন তো অনেকে লগ ইন করে এখানে ঢোকার চেষ্টা করবে, ঢোকায় সেটিং মিটিং উল্টাপাল্টা করে থুইতে পারে। তো আপনারা সেই ক্ষেত্রে এইভাবে পাসওয়ার্ডটা চেঞ্জ করে রাখবেন আর আপনার প্রয়োজন মতো আপনি যখন ইচ্ছা তখন ঢুকে রাউটারটি ম্যানেজ করতে পারবেন। আমি যে দেখাচ্ছি এই যে দেখুন বন্ধুরা আমার রাউটারে আমি প্রবেশ করে গেলাম পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিন পাসওয়ার্ড অবশ্যই বন্ধুরা আপনারা পরিবর্তন করে রাখবেন। তো আশা করি আমার ভিডিও আপনাদের ভালো লাগছে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের মতো বন্ধুরা এখানেই শেষ করছি। আগামীতে নতুন কোনো ভিডিওতে নিয়ে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।